আসসালামু আলাইকুম। ইনস্ক্রিপ্টের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব আমরা কোনো একটা ছবি কিভাবে এক্সপোর্ট করতে পারি। অর্থাৎ আমরা ইনস্ক্রিপ্টে কোনো একটা কিছু লেখালেখি বা আঁকাআঁকি যেটাই করি না কেন, সেটার পর আমরা কিভাবে একটা পিকচার হিসেবে আমাদের নিজস্ব কম্পিউটারে সেভ করতে পারি। তো এই প্রসেসটা নিয়ে আজকে কিছুটা আলোচনা করব। তো এর আগে যে কাজটা আমি করবো সেটা হচ্ছে ফাইল মেনু থেকে ডকুমেন্ট প্রপার্টিসে চলে যাব। তো ডকুমেন্ট প্রপার্টিসে চলে যাওয়ার পর আমাদের যে বর্তমান ফাইল আছে এই ফাইলের একটা ওভারভিউ দেখা যাবে। তো এই ওভারভিউ সম্পর্কে হয়তো আপনারা দেখেই অনেকটা ধারণা করতে পারছেন। প্রথমে ফরম্যাটটা আমরা চাইলে নিজেদের মন মতো একটা সিলেক্ট করে দিতে পারি। এখানে বেশ কিছু টেমপ্লেট আছে, অথবা আমরা চাইলে ম্যানুয়ালি আমাদের প্রস্থ এবং উচ্চতা সেট করে দিতে পারি। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে ডান পাশে একটা চেইনের মতো বাটন আছে। তো এই বাটনটা যদি আমি লক করে দিই, তাহলে আমরা উচ্চতা যদি বৃদ্ধি করি তাহলে আমাদের যে প্রস্থ সেটা প্রপোর্শনালি একই সাথে বৃদ্ধি পাবে। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এখন একটা কমন সমস্যা বা যেই প্রবলেমটা অনেকেই চিন্তা করে সেটা হচ্ছে যে আমার এক্ষেত্রে যদি আমি 1080 পিক্সেল সিলেক্ট করে থাকি, তো আমি যখন কোনো একটা ইমেজ হিসেবে বের করব তখন কি সেটা 1080 পিক্সেলই হবে? ব্যাপারটা আসলে এইরকম না। তো ওই ব্যাপারটা ধারণা যাওয়ার জন্য আজকে আমরা এই ভিডিওটা তৈরি করতেছি। তারপর যদি আপনারা ডকুমেন্ট প্রপার্টিসের নিচে ডান পাশে তাকান, তো এটা হচ্ছে যে এপিআরএন্সের যে কানেকশনটা, যেমন চেকারবোর্ড যদি ইনাবল করে দেন তাহলে দেখবেন যে আমাদের পুরো পর্দা জুড়ে একটা ট্রান্সপারেন্ট ইফেক্ট যেরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকে ওইরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। তো এগুলো হচ্ছে জাস্ট এপিআরএন্স, এগুলো আসলে আমাদের বর্তমান বাস্তব জীবনে বা বাস্তব প্রজেক্টে কোনো এফেক্ট করে না। তো এগুলো আপাতত আমি ডিফল্ট রাখার কথাই বলবো। তো আজকে আমাদের মূল পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা ডকুমেন্ট প্রপার্টিসে এখানে দেখেন মেটাডাটা আর লাইসেন্সিং এর ব্যাপার আছে। তো আপনারা এখান থেকে চাইলে আপনাদের লাইসেন্সগুলো সেট করে দিতে পারেন। তো এইখানে যা কিছু সেট করে দিবেন সেটা হচ্ছে আমাদের ফাইলের যে প্রপার্টিস আছে ওই প্রপার্টিসের ভিতরে চলে যাবে, অর্থাৎ মেটাডাটা হিসেবে সেভ হবে। তো এটা হচ্ছে যে কোনো একটা আর্টিস্ট বা কোনো একটা ক্রিয়েটর তাদের যদি সর্বসত্ব সংরক্ষণ করতে চান তাদের জন্য। তো এই হচ্ছে বেসিক আলোচনা। তারপর আজকে আমরা মূল যে আলোচনা সেটা ফেরত যাই, আমরা ফাইল মেনু থেকে এক্সপোর্ট অথবা শিফট কন্ট্রোল এটা সিলেক্ট করি। তো এটার মাধ্যমে মূলত আমরা আমাদের কাজটাকে আমরা ছবি হিসেবে বের করব। তো ছবি হিসেবে বের করার প্রথমেই আপনারা খেয়াল করবেন যে এক্সপোর্টের ভিতরে দুইটা ট্যাব আছে, একটা হচ্ছে সিঙ্গেল ফাইল আর একটা হচ্ছে ব্যাচ এক্সপোর্ট। তো সিঙ্গেল ফাইলের ব্যাপারটা হচ্ছে যে আমি যদি পর্দার ভিতরে কোনো কিছু একটা অঙ্কন করি তাহলে দেখবেন এটা হচ্ছে একটা সিঙ্গেল অবজেক্ট। তো সিঙ্গেল ফাইলের ভিতরে বেশ কয়েকটা প্যারামিটার আছে, একটা হচ্ছে ডকুমেন্ট, পেজ, সিলেকশন আর হচ্ছে কাস্টম। তো ডকুমেন্ট যখন সিলেক্টেড থাকবে তখন একটা জিনিস খেয়াল করবেন যে আমার চতুর্ভুজটাই কেবলমাত্র প্রিন্ট হবে। যদি একটু ভালো করে খেয়াল করেন যে আমাদের চতুর্ভুজটা যতটুকু অংশ আসে ততটুকু অংশই প্রিন্ট হবে। আমি যদি আরেকটা কাজ করি, চতুর্ভুজের পাশাপাশি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে খেয়াল করবেন যে আমাদের চতুর্ভুজ এবং বৃত্ত এই দুইটা প্রিন্ট হবে। তো বেসিক্যালি ডকুমেন্ট সেকশন যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমাদের এই ডকুমেন্টের ভিতরে যা কিছু আছে সবই প্রিন্ট করবে। এখন এটা পেজের ভিতরে থাকুক নাকি বাইরে থাকুক সেটাও ম্যাটার করে না। আমি যদি বৃত্তটাকে পেজের বাইরে নিয়ে যাই তারপরও আমাদের ঠিক সেম জিনিসটাই প্রিন্ট হবে। তো এটা হচ্ছে ডকুমেন্ট সেকশন। আর পেজ সেকশনটা হচ্ছে যে আমরা যদি পর্দার দিকে তাকাই তাহলে দেখবেন যে সাদা একটা পেজ আছে আমাদের, এই পেজের ভিতরে যতটুকু অংশ আসে ততটুকু অংশই আমার প্রিন্ট হবে, এর বাইরে কিছুই প্রিন্ট হবে না। আর আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা বৃত্তটাকে সিলেক্ট করে রেখেছি কিন্তু চতুর্ভুজটা কিন্তু আমাদের সিলেকশনের ভিতরে নেই। তো আমরা যদি এখান থেকে সিলেকশনটা সিলেক্ট করি তাহলে যা কিছু সিলেক্ট করে রেখেছি কেবলমাত্র তা প্রিন্ট হবে। এখন এমন হতে পারে যে আমি বৃত্তর ভিতরে বিভিন্ন ধরনের নকশা বা আরও অনেক কিছু আছে, তো বৃত্তের ভিতরে যা কিছু থাকবে কেবলমাত্র সেই অংশটুকুই প্রিন্ট হবে, এর বাইরে কিছু আর প্রিন্ট হবে না। তো এই ব্যাপারটা হয়তো খেয়াল রাখতে পারি সিলেকশনের ক্ষেত্রে। তো সিলেকশনটাও বেশ কার্যকরী। আর তারপর হচ্ছে কাস্টমের ব্যাপারটা হচ্ছে বর্তমানে আমার যেই সেটিংটা সেই সেটিংটা হুবহু কাস্টমে চলে যাবে এবং আমরা চাইলে আরও বেশি মডিফাই করতে পারবো। তো কাস্টমের চাইতে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পেজ। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে পেজের ভিতরেও আমাদের উচ্চতা আর হচ্ছে প্রস্থ দুইটা আলাদা আলাদা প্যারামিটার দেওয়া আছে। তো এই ক্ষেত্রে যদি আমি চেঞ্জ করি তো হয়তো মনে করতে পারেন যে ব্যাপারটা আমাদের পেজ হচ্ছে 80 পিক্সেল, কিন্তু এই ক্ষেত্রে আমি কি করব? তো এই ক্ষেত্রে হচ্ছে আপ স্কেলিং করা যায়। আপনার এই ক্ষেত্রে আমার পেজ যদিও 1080 পিক্সেল, আমি কিন্তু চাইলেই এই জায়গায় 4K তে আপ স্কেল করতে পারবো। তো এই ব্যাপারটা অটোমেটিক্যালি হয়।
আর যেহেতু এসভিজি হচ্ছে যে আমার এন্টি-এলিয়াসিং বা ওই জাতীয় কোনো ঝামেলা নেই, অর্থাৎ আপনি যত খুশি আপনি জুম ইন করতে পারবেন, তো এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না। তো এই হচ্ছে বেসিক যে আলোচনা। তো তারপর যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, তারপর যদি নিচের দিকে থাকেন তাহলে দেখতে পারবেন যে একটা বৃত্ত, দুইটা চতুর্ভুজ একই সাথে আছে একটা পেজের ভিতরে, ওই বৃত্তটাও ভিতরে চলে আসে। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে দেখেন যে আমাদের একটা ফাইল পিকার আছে। তো এর ফাইল পিকারের ডান পাশে একটা ছোট্ট আইকন আছে, সেটা হচ্ছে যে ব্রাউজ এক্সপোর্ট ডিরেক্টরি। তো এখানে সিলেক্ট করে আমাদের এই ফাইলটা কোথায় সেভ হবে সেটা যদি আমি দেখাইয়া দিই, তারপর সেভ বাটনে চাপ দিলে আমার এটা সেভ হয়ে যাবে। তো সেভ করার ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, যেমন এই ক্ষেত্রে আপনাদের অনেকগুলো বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। তো আমি যেই ফরম্যাটগুলো সাজেস্ট করবো বা রিকমেন্ড করবো সেটা হচ্ছে প্রথমে এসভিজি আছে, তারপর পিএনজি, তারপর পিডিএফ। তো এই কয়টি হচ্ছে বেশ প্রয়োজনীয় আর বহুল পরিচিত, তো এগুলো ব্যবহার করার পরামর্শ দিব। নিচে জেপিজি আছে, তো জেপিজিটা আমি আপাতত রেকমেন্ড করবো না। যদি জেপিজিতে যাওয়ার প্রয়োজন হয় অন্য কোনো সফটওয়্যার মাধ্যমে জেপিজিতে যাওয়া যেতে পারে। তো ভেক্টর গ্রাফিক্সের জন্য পিএনজিটা সবচেয়ে বেশি বেটার। তো এখন আমি যদি এক্সপোর্ট করি, আগে থেকেই এক্সপোর্ট হয়ে গেছে। কখন হয়েছে? যখন আমরা ডিরেক্টরিটা সিলেক্ট করেছি। তো যদি আমি রিপ্লেস করি তাহলে আমার একটা ফাইল তৈরি চলে আসবে ডেস্কটপে। তো এই ফাইলটা যদি আমি ওপেন করি তাহলে দেখবেন যে আমার একটা বৃত্ত, দুইটা চতুর্ভুজ ঠিকই আছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা না। আমরা যখন অঙ্কন করব তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল, কিন্তু যখন আমরা এক্সপোর্ট করছি তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা নেই। তার কারণটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি এই পেজের যে এপিয়ারেন্স, অর্থাৎ সাদা যে ব্যাপারটা, এটা কেবলমাত্র আমরা নিজেরা দেখতে পারি। তো এই ক্ষেত্রে একটা সহজ উপায়টা হচ্ছে যে আমরা যদি একটা নিজে থেকে ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিই ম্যানুয়ালি, তারপর সেই ম্যানুয়ালি যেই তৈরি করা ব্যাকগ্রাউন্ড সেটা যদি সাদা করে দিই, তাহলে তারপর আমরা এক্সপোর্ট করলে সেটা সাদা হবে। অথবা আরেকটা উপায় হচ্ছে যে আমরা যদি এক্সপোর্ট যেই মেনুটা আসে সেটা নিচে ডান পাশে টাকাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পারবো। তো এই ক্ষেত্রে একটা কালার দেওয়া আছে, কিন্তু কালারের আলফা বা অপাসিটি যেটা 0-তে বাই ডিফল্ট সেট করা থাকে। তো এটা যদি আমি বাড়িয়ে দিই, তারপর যদি দেখি, তাহলে আমার পেজটা সাদা হয়ে গেছে। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে পারে। তো এই হচ্ছে আমাদের সিঙ্গেল ফাইল এক্সপোর্ট। তারপর যদি ব্যাচ এক্সপোর্টে আসেন, ব্যাচ এক্সপোর্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি একই সাথে একাধিক ফাইল এক্সপোর্ট করতে পারবেন। তো এই ব্যাপারটা আরো সহজ করার জন্য আমি একটা কাজ করি, এখান থেকে আমরা চতুর্ভুজটাকে সিলেক্ট করি। চতুর্ভুজটা সিলেকশনের পর তারপর আমরা চাইলে যদি বেশ একাধিক অপশন সিলেক্ট করি, দেখবেন সেক্ষেত্রে একাধিক অবজেক্ট চলে আসে। তো আমরা চাইলে সবগুলো অবজেক্ট একসাথে এক্সপোর্ট করে ফেলতে পারি। তো এটা হচ্ছে ব্যাচ এক্সপোর্টের কাজ। নিচের ডান পাশে দেখবেন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনের সাহায্যে আমরা একাধিক এক্সপোর্ট তৈরি করতে পারি। তো এক্ষেত্রে তিনটা অপশন আছে। প্রথমটা হচ্ছে সিলেকশন, দ্বিতীয়টা হচ্ছে লেয়ার, তৃতীয়টা হচ্ছে পেজ। তো লেয়ারের ব্যাপারটা হয়তো আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন। তারপর লেয়ারের ব্যাপারটা আরেকবার বলি। লেয়ারের ব্যাপারটা হচ্ছে যে আপনিও যদি অবজেক্ট মেনু থেকে লেয়ার এন্ড অবজেক্টে যান, তাহলে দেখবেন যে এক্ষেত্রে একটা বাই ডিফল্ট লেয়ার আছে। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে একাধিক লেয়ার তৈরি করতে পারবেন এবং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন লেয়ারে ভিন্ন ভিন্ন অবজেক্ট রাখতে পারবেন। তো আমি যদি আরেকটা নতুন লেয়ার তৈরি করি এবং এই যে বৃত্ত রেক্ট্যাঙ্গল, এটা যদি আমি লেয়ার 2-তে পাঠাই দিই, তাহলে আমার এক্ষেত্রে লেয়ার 2টা যেহেতু লেয়ার 1-এর উপরে, এই কারণে লেয়ার 2 এর অবজেক্টটা প্রদর্শিত হবে সবার উপরে, স্ট্যাকের সবার উপরে থাকবে। তারপর আপনারা চাইলে যদি ব্যাচ এক্সপোর্টে যান, দেখবেন যে 2টা লেয়ার আছে। তো এইভাবে আসলে বেসিক্যালি আমার কাজটা হয়। তো এই হচ্ছে আমার কাহিনী। ব্যাচ এক্সপোর্টটা হয়তো তেমন একটা বেশি একটা প্রয়োজনীয় না বা ব্যবহার হয় না, কিন্তু বেশ কাজের একটা জিনিস। তো এই ক্ষেত্রে একটা সাফিক্স সেট করে দিতে পারবেন, যেমন 1, তারপর 2, এভাবে আপনারা চাইলে একাধিক অবজেক্টের যে বিভিন্ন ধরনের নাম আছে, নামগুলো সেট করে একসাথে এক্সপোর্ট করতে পারবেন। তো এই হচ্ছে বেসিক আলোচনা। তো আজকের আলোচনাটা আমি আপাতত এখানেই রাখছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।